তুমি কি এই রিসেন্টলি 12 পাস করেছো, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন এই পাস করেছো এবং তোমার মনে হচ্ছে যে কোনো সরকারি চাকরি আমার জন্য কি থাকতে পারে, আমি তো শুধুমাত্র 12 পাস, তাহলে তোমার জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। এবং যারা এখনো পর্যন্ত 25-এর মধ্যে এবং 27-এর মধ্যে বয়স আছে, জেনারেল এবং এসসি এসটি বা ওবিসি, তার থেকে 3 বছর 5 বছর যোগ করে দাও, তারা তারা কিন্তু এখনো ডিমোটিভেটেড হওয়ার জায়গায় যাওনি। তোমাদের কাছে এখনো বিরাট বড় সুযোগ আছে। যারা 12 পাস তারা নিজেদেরকে শুরু করতে পারো এই ভিডিওর মাধ্যমে একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ তুমি যখন চাকরিতে প্রবেশ করবে, তোমার প্রায় 40 বছর তুমি চাকরি করতে পারবে এই একটা ফিল্ডে। সেখানে সরকারি চাকরি, তার নির্দিষ্ট ডিএ আছে, টিএ আছে, নির্দিষ্ট স্যালারি আছে এবং তোমার পদোন্নতি আছে, সবকিছু। তাহলে এই চাকরিটা কি যে 12 পাস করেই আমি দিতে পারবো? আমি তোমাদেরকে বলছি 12 পাস করতে হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে। অর্থাৎ মাধ্যমিক যোগ্যতায় আমরা একটা পরীক্ষা দিতে পারবো, সেটা হচ্ছে কি না এসএসসি এমটিএস। এবার তোমরা বলতে পারো যে স্যার, এসএসসি এমটিএস এর গল্প তো আমরা শুনিনি। তাহলে তোমাদেরকে আজকে বুঝিয়ে বলি। এই এসএসসি এমটিএস, এসএসসি কথার মানে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, এমটিএস কথার মানে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে? তো এটা কারা কন্ডাক্ট করে থাকে? স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই পরীক্ষাটা হয়ে থাকে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই পরীক্ষাটা হয়ে থাকে। পোস্ট কি না বাবা? পোস্ট গ্রুপ সি। তোমাকে কোনো জল বইতে হবে না, তোমাকে কোনো তোমার একটা বসের জন্য সে চা আনাবে, তোমাকে চা আনতে হবে না। এই চাকরি নয় এটা। যারা মিসইউজ করে, কেউ কেউ এটাকে ভুল বোঝায়। ঠিক আছে? এটা মাল্টিটাস্কিং স্টাফ হলেও এখানে তোমাকে গ্রুপ সির কাজই করতে হবে। ধরো তুমি একটা কম্পিউটারের সামনে বসে মেল পাঠাচ্ছ, একটা গ্রুপ সির কর্মী মেল পাঠানোর কাজটা করে না? ধরো তুমি কম্পিউটার ডেস্কে বসে তুমি যতগুলো মেল এসছে সেগুলোকে সার্চ করছো এবং সেগুলোকে ডেসপ্যাচ করছো, এটা কি গ্রুপ সি কর্মীর কাজ নয়? যতগুলো তুমি এই যে ডেস্কে বসে যত অ্যাকাউন্টের কত টাকা এসছে কত টাকা যাচ্ছে এই সবের হিসাব রাখছো, এইগুলো কি গ্রুপ সির কাজ নয়? তাহলে এই কাজই তো আমাদেরকে করতে হয় এসএসসি এমটিএস এর মাধ্যমে। তাহলে কেন আমরা এটাকে ভুল ব্যাখ্যা করতে যাব যে এসএসসি এমটিএস মানে গ্রুপ ডির চাকরি? আমি তো এখনো পর্যন্ত কাউকে পেতে দেখিনি যারা গ্রুপ ডির কাজ করছে। সবাই তো সসম্মানে কাজ করছে এবং কিসের কাজ করছে না গ্রুপ সির কাজ করছে। যোগ্যতা কি দেখো বাবা, তোমরা হায়ার সেকেন্ডারি পাস করেছো, যোগ্যতা হচ্ছে কি না মাধ্যমিক। অর্থাৎ তোমার কাছে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলে তুমি এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ করতে পারবে। সুযোগ, যদি আমি সুযোগের কথা বলি তাহলে দেখো লিখেছি বিশাল সুযোগ। অর্থাৎ এই সুযোগ দোবারা নেই মিলেগা। অর্থাৎ ভালো করে বোঝো যে আমার কাছে সুযোগ আছে। আমার বয়স আজকে 18 বছর। বেশ, আমার বয়স যদি 18 বছর হয় তাহলে স্যার যদি আমি জেনারেল ক্যান্ডিডেট হই, আমার 25 বছর হতে এখনো 7 বছর দেরি আছে। আবার আমি যদি এসসি ক্যান্ডিডেট হই তাহলে আমার 12 বছর দেরি আছে। আবার আমি যদি ওবিসি ক্যান্ডিডেট হই তাহলে আমার এখনো 10 বছর দেরি আছে। অর্থাৎ আমি 10 বার ফেস করতে পারবো, যেহেতু পরীক্ষাটা প্রতি বছর হয়ে থাকে। কিন্তু ভুল করছো কোথায়? এই 10টা বছর তুমি তোমার টেনাসিটি নিয়ে থাকতে পারবে না। এই 10 বছর তুমি একটা একাডেমিক পড়াশোনা করতে পারো, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন তুমি নিতে পারবে না। তোমার কাছে ম্যাক্সিমাম 2 থেকে 3 বছরই তুমি পাবে সোজা সাপটা ভাবে। অর্থাৎ তোমাকে যা করতে হবে এই 2 বছরের মধ্যেই করতে হবে। আমি বলছি না যে তুমি 2 বছর নাও, তুমি এই প্রথমবার সুযোগটা ইউজ করে দেখো, যেটা আজ থেকে 6 মাস পরে তোমাকে পরীক্ষা দিতে হবে। একটু দেখো ক্লিয়ার করছি। গোল্ডেন অপরচুনিটি, এটা আমি বলতে পারি গোল্ডেন অপরচুনিটি। যে কোনো স্টুডেন্টস যারা যদি এখনো পর্যন্ত এমটিএস দেওয়ার বয়স আছে তাদের কাছে সত্যি সত্যি এটা গোল্ডেন অপরচুনিটি। অনেকে হয়তো কমেন্টসে লিখবে যে স্যার এখানে কাট আপ তো প্রচুর যায়, আমাকে তোমরা দেখাও যে কোথায় কাট আপ বেশি যায় না। অর্থাৎ এমন একটা জায়গায় বা এমন একটা সিচুয়েশন বা এমন একটা এরাতে আমরা জন্মেছি যেখানে আমাদের প্রিপারেশনটা এভাবেই করতে হবে। আবার এটুকুও তো ঠিক, আমরা যে এরায় জন্মেছি সেই এরায় প্রিপারেশন অনেক সোজা হয়ে গেছে, অনেক স্বচ্ছ হয়ে গেছে, যেখানে আমি বাড়িতে বসে টেক্সট বুক সুপার কোচিং বাংলার মতো একটা চ্যানেলকে অ্যাভেল করতে পারছি, যারা দিল্লি থেকে এই পডকাস্টটাকে করছে,
যারা দিল্লি থেকে তোমাদের সামনে এই ভিডিওগুলোকে রিলিজ করছে। তাহলে এটাও তো আমার কাছে বিশাল সুযোগ। যত বেশি তুমি টেলিকমিউনিকেশনের থেকে বা টেকনোলজির ক্ষেত্রে যত বেশি তুমি আপগ্রেডেড হবে, তত বেশি তোমার কাছে এইসব কোশ্চেন্স বলো, এইসব পরীক্ষা বলো শক্ত হবে। বিকজ সবাই তো সেই অপরচুনিটিটা পেয়ে যাচ্ছে না। আজকে ধরো গ্রামের স্টুডেন্টরা পেতো না, যাদের কাছে ধরো গ্রামে আছে তারা সেই সুযোগটা পাচ্ছে না, তারা তো এই সুযোগটা পেয়ে যাচ্ছে এখন। তাহলে সবার মধ্যে তো লড়াইটা আছে, তোমাকেও সেখানে লড়তে হবে। দেখো আমি তোমাদেরকে বেতন যেটা বলছি, প্রথম হচ্ছে কি না গোল্ডেন অপরচুনিটি। তার কারণ কি, বয়স হচ্ছে 18 থেকে 25। তার মানে তুমি ধরো যদি 20 বা 22 বছরের চাকরি পাও, প্রায় 38 থেকে 40 বছর তুমি চাকরি করতে পারবে, সরকারি চাকরি। তুমি ভাবতে পারছো কত বড় অপরচুনিটি। কিন্তু যখনই 18 থেকে তোমার 25 পেরিয়ে যাচ্ছে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে, তারপরে তোমাকে ওয়েট করতে হচ্ছে শুধুমাত্র রাজ্য সরকারের পরীক্ষার জন্য, কেন মাঝে আর কিছু পরীক্ষা নেই। ঠিক আছে, এরপর হচ্ছে কিনা বেতন। এই বেতন দেখো 30 থেকে 34,000 টাকা বেতন। এই বেতন আমরা ভালোভাবে চালিয়ে নিতে পারবো, পারবো না বলছো? তোমরা যখন কে জয়েন করবে, সামনের বছর জানুয়ারি চলে আসবে, তখন এই বেতনটা কত হবে জানো? 50K। কারণ কি, তখন 8 পে কমিশন দিয়ে দেবে, তখন 8 পে কমিশন চলে আসবে। তাহলে 8 পে কমিশন চলে এলে এইটা মাইনে যাবে প্রায় 50K। তাহলে এটা আমার কাছে গোল্ডেন অপরচুনিটি নয়? আবার দেখো, প্রমোশন আছে স্যার, অফকোর্স আছে। প্রথমে এলডিসি, তারপর ইউডিসি এবং সেকশন অফিসার পর্যন্ত সুযোগটা থাকে। এরপর তোমরা বলবে স্যার আমি গ্রুপ ডি হিসেবে জয়েন করছি, সেকশন অফিসার যাব। প্রথম তোমাকে বলবো যে এটা গ্রুপ ডি নয়। 2 নম্বর জায়গা হচ্ছে সেকশন অফিসার। অনেক অনেক অফিসে স্ট্রাকচার থাকে যে যেখানে তোমাকে সেকশন অফিসারই তুমি চলে যাবে। অর্থাৎ তুমি যদি 20-22 বছরে জয়েন করো, তুমি কতগুলো প্রমোশন পাবে দেখতে পাচ্ছ, কতগুলো পে কমিশন পাবে তুমি ভাবতে পারছো? তাহলে তোমার টাকাটা বা মাইনেটা কোথায় যাবে? তাহলে এটা আমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি নয়? নেক্সট দেখো, উদাহরণ আছে কি স্যার? উদাহরণ অনেক আছে, আমি নাম নেব না। দিল্লির কোন একটা স্টুডেন্টস, সে সারা দিন কঠোর পরিশ্রম বলতে ইট ভাটায় কাজ করেও সে চাকরি পেয়েছে, সে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে। এবং রাজস্থানের একটি মেয়ে, সেও কিন্তু এই জায়গায় হয়েছে। একদিন উদাহরণগুলোকে নিয়ে তোমাদের সামনে সব প্লেস করব, যে হ্যাঁ এই উদাহরণগুলো নাম নিয়ে তাদের ছবি নিয়ে সেগুলো প্লেস করতে পারি। কিন্তু দেখো উদাহরণ অনেক আছে। অর্থাৎ হার্ডশিপ যদি বলো যে স্যার আমার আমার এখন যে ফিনান্সিয়াল কন্ডিশনস বলো, সবকিছু বলো, এটা আমার খুব চাপের। এর তোমার থেকেও চাপের জায়গা থেকে, আমি জানি না তোমার কতটা চাপের, বাট অনেক চাপের জায়গা থেকেও কিন্তু সবাই রিকভার করেছে, সবাই কিন্তু সুদিনের মুখ দেখেছে। তাহলে তুমি যদি দেখছো তাহলে তোমাকেও পড়াশোনা করতে হবে। এবার পড়াশোনার ব্যাপারটা কি না, প্রিপারেশন। দেখো প্রিপারেশন তুমি দুটো ভাবে নিতে পারো। একটা হচ্ছে সেলফ স্টাডি। এই সেলফ স্টাডি দেখেই না তোমার এখন যা বয়স, সিলেবাস বোঝা, সেই অনুযায়ী বই কেনা, আবার বইয়ের মধ্যে সমস্ত চ্যাপ্টার বুঝে ওঠা, ঠিক আছে, এই সবকিছু একটা দূরস্থ ব্যাপার। সেলফ স্টাডি তাদের ক্ষেত্রেই ভালো যারা হয়তো আগে 2-3টে কোর্স কোনো না কোনো জায়গায় পারচেজ করেছে, আগে 2-4টে পরীক্ষা প্রিপারেশন নিয়েছে, আগে অন্তত 3-4 বার পরীক্ষা ফেস করেছে, মোটামুটি বুঝে গেছে যে যে পরীক্ষাটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি সেই পরীক্ষাটা সবকিছু আমি জেনে গেছি, এরপর শুধুমাত্র আমার সেলফ স্টাডি করলেই হবে। এদের জন্য কোথায় না সেলফ স্টাডির যোগ্য, তোমাদের জন্য নয় যারা একদম নিউ কামার, যারা কিচ্ছু বুঝছো না যে সিলেবাস কি, সেই সিলেবাসের মধ্যে ডিফিকাল্টি লেভেল কি, এবং সেই ডিফিকাল্টি লেভেলের মধ্য থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবং সেটা চ্যাপ্টার ভিত্তিক কি ভাগ। এই সব কিছুর জন্য তোমাকে কি করতে হবে? কোর্স পারচেজ করতে হবে। এটা অস্বীকার করে কোনো লাভ নেই। ধরো আমি কোর্স পারচেজ করলাম না, বছরের পর বছর নিজে স্টাডি করলাম এবং 3 বছর পর বা 5 বছর পর একটা রেজাল্ট দেখতে পেলাম। আর যদি তুমি কোর্স পারচেজ করো 6 মাসে তুমি রেজাল্ট দেখাতে পারবে, তাহলে তুমি বেশি গেইন করলে না তুমি বেশি হারালে? সময় কখনো দাঁড়িয়ে থাকে না, সময় কারোর জন্য ওয়েট করে থাকে না। সময়কে কাজে লাগাতে গেলে নিজেকে বুদ্ধিমান হতে হয়, নিজেকে চতুর হতে হয়। সেই চতুরতার জন্য নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট করতে হয়। সেলফ ডিপেন্ডেন্ট করার জন্যই হচ্ছে তোমাকে কোর্স বাই করতে হবে। তার কারণ কি, নোবডি উইল হেল্প ইউ। তোমার আশেপাশে যারা আছে তারা এই পরীক্ষা সম্বন্ধে কিছু জানে না,
তোমার আশেপাশে যারা আছে তারা এই পরীক্ষা সম্বন্ধে জানলো, তারা সিলেবাস সম্বন্ধে জানে না, সিলেবাস সম্বন্ধে জানলেও তারা এই চ্যাপ্টারগুলোকে কি করে পড়তে হবে সেগুলো সম্বন্ধে জানে না। এই সবকিছুর কম্বিনেশন তুমি কোথায় পাবে? দেখো, এই যে এই সবকিছুর কম্বিনেশন তুমি পাবে না এসএসসি ফাউন্ডেশন নামক এই কোর্সটাতে, যেটা টেক্সট বুক বাংলা তোমাদেরকে দিয়ে যাচ্ছে। এসএসসি ফাউন্ডেশন মানে কি স্যার? এখানে এসএসসি যাবতীয় পরীক্ষার তুমি প্রিপারেশন নিতে পারো, সেটা এমটিএস, সিএইচএসএল, সিজিএল সবকিছু। কারণ তোমরা যখন বড় হবে তোমরা আস্তে আস্তে তোমাদের খিদেও বাড়বে, তোমরা আস্তে আস্তে আজকে এমটিএস দিচ্ছ, কালকে সিএইচএসএল দেবে, পরশু সিজিএল দেবে। কেন সিএইচএসএল দিতে গেলেও হায়ার সেকেন্ডারি যোগ্যতাই লাগে এবং 18 বছর বয়সও লাগে, তাহলে সেই পরীক্ষাটাও তোমরা দেবে না? সেটাও দেবে। দাম কত স্যার? একদম মিনিমাম দাম 592 টাকা। একটা মাসে এর থেকে বেশি টাকা লাগে অফলাইন পড়তে গেলে। 592 টাকা স্যার কদিনের জন্য? 1 মাস, 10 মাস, 18 মাস, 18 মাসের জন্য। এবং তুমি বিশ্বাস করবে না, ধর আমি ইংলিশটা আমি নিচ্ছি, আমি প্রতিদিন ক্লাস নিই এই এসএসসি ফাউন্ডেশনের, প্রতিদিন। অর্থাৎ সপ্তাহে 5 দিন তুমি একটা টিচারের ক্লাস পাচ্ছ, অন্যান্য টিচারের তুমি মিনিমাম 3 দিন ক্লাস পাবে। এবং টিচার সংখ্যা তুমি দেখে নিও কতজন আছে আমাদের এই টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। তাহলে যদি তুমি এই কোর্সটা বাই করতে যাও কি করবে না, দেখো তুমি এই ছাড়টা পাবে যখন একটা কুপন কোড ইউজ করবে। সিম্পল ব্যাপার। সেই কুপন কোডটা কি হতে পারে না, আমার নাম GOUTAM গৌতম, তো এইটাকে ক্যাপিটালে লিখলে তুমি পেয়ে যেতে পারো। অথবা আরেকটা কাজ করতে পারো যে স্যার আমি এত কিছু পারছি না, আমার রিস্ক লাগছে, তো আমি স্যার একবারে লিংকে ক্লিক করে নিতে চাই, বা আমি আপনার কাছ থেকে নিতে, তুমি তাও করতে পারো। এটা আমার নাম্বার 9476485711। এই নাম্বারে কল করবে অথবা মেসেজ করবে, আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে তুমি পারচেজ করে নেবে। ঠিক আছে? এবার যারা মনে করো অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছ, এখানে যারা ভিডিওটা দেখছো সবার জন্যই তো এই ভিডিওটা, তারা মনে করো একটা ভালো কোর্স চাইছো যেখানে তোমরা ইংলিশটাকে একদম সেই লেভেলে নিয়ে যাবে, তাদের জন্য হচ্ছে কিনা 1599 টাকা। 1599 টাকায় কি আছে জানো? ইংলিশ, ম্যাথ, জিআই, জিকে সমস্ত কিছুর ফাউন্ডেশন ব্যাচ আছে, যেখানে প্রতিটা টিচার তাদের একটা বড় কোর্স এখানে লম্বা করে কমপ্লিট করেছে। তারপরে কি যতগুলো কোর্স আছে সেগুলো তুমি পাচ্ছ, মক টেস্ট দেওয়ার সুযোগ থাকছে, টেস্ট সিরিজ দেওয়ার সুযোগ থাকছে, এই সব কিছু তোমার এখানে পাবে। অর্থাৎ পাসপোর্ট ফ্যাসিলিটি তুমি এখানে পাবে। 1599 অফার প্রাইস আজকের জন্য শুধু। কি করবে? এই নাম্বারে কল করে নাও 9476485711। আমি লিংক পাঠিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে নিয়ে নেবে। যারা ইংরেজিতে একদম নিজেদেরকে একদম এ গ্রেডে পৌঁছাতে চাও, যেখানে তোমরা যে কোনো পরীক্ষা দিতে গেলে সব উত্তর করতে পারবে, সেটা তুমি এখানেই পাবে। ইংলিশের ফুল একটা আলাদা করে কোর্স। বোঝা গেল? তাহলে আজকের যদি এই ক্লাসটা তোমাদের কাছে খুব হেল্পফুল হয়, তো তোমরা একবার লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলের মাধ্যম দিয়ে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবে। এই চ্যানেলের মাধ্যম দিয়ে নিজেকে একটা প্রিপারেশনের একটা ভালো জায়গায় তুমি নিজেকে নিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন। থ্যাংক ইউ এভরিওয়ান।